আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি। এই অধ্যায়ের এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকবে 156 পৃষ্ঠার 8 নং প্রশ্নের সমাধান। প্রথমে আগে আমরা 8 নং প্রশ্নটি ভালোভাবে একটু লক্ষ্য করি। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। আমরা এই অঙ্কটা যখন পড়ব তখন আমরা একটু মনে মনে কল্পনা করব যে আসলে কীরকম পরিস্থিতি বা কীরকম একটা চিত্র এখানে বলা হয়েছে, কীরকম চিত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। একটা নদী থাকবে, নদীর এক পাশে একটি টাওয়ার আছে আর অপর পাশে একটি লোক আছে। লোকটি টাওয়ার বরাবর, এখানে 100 মিটার উঁচু টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ, মানে যে পাশে লোকটি দাঁড়িয়ে আছে বা অবস্থান করছে সেই বিন্দুতে উন্নতিকোণ হচ্ছে 145 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, মানে যেখানে টাওয়ার আছে ওই বরাবর লোকটি যাওয়ার জন্য যাত্রা শুরু করলো নৌকা পথে। কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তো এখানে টাওয়ারটা হচ্ছে নদীর তীরে, আর লোকটা পৌঁছালো টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিল, কিন্তু সেখানে যেতে পারে নাই, 10 মিটার দূরে তীরে পৌঁছাইছে। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। শুরু করছি সমাধান। প্রথমে আগে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্রের সাথে এই ব্যাখ্যাটা লিখে নেব। প্রথমে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান 100 মিটার। এই যেখানে এবি এটাই হচ্ছে টাওয়ার, আর এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 100 মিটার। নদীর অপর তীরে সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ, এই যে এই মাঝের যে অবস্থানটুকু এইটুকু হচ্ছে নদী, এই নদীর অপর পারে সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ, মানে এখান থেকে এসে এই বিন্দুতে যে কোণ তৈরি হবে সেই কোণটা দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি এই যেখান থেকে। আর এই যে বি থেকে সি পর্যন্ত এটাই হচ্ছে নদীর বিস্তার। নদীর বিস্তার বিসি সমান এক্স মিটার, আমরা এটা ধরে নিলাম। তো এখানে আমরা কিন্তু একটা চিত্র দেখতে পাচ্ছি এইটুকু ব্যাখ্যা থেকে। এই চিত্রের সি বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি কোণ, সি বিন্দুর বিপরীত বাহুর মান দেওয়া আছে 100 মিটার, আর বিসি মানে নদীর যে বিস্তার সেটির কিন্তু মান দেওয়া নেই, এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আমরা আরও একটু পড়ি। লোকটি সি বিন্দু থেকে বি বিন্দুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এই যে লোকটি হচ্ছে সি বিন্দুতে অবস্থান করতেছে, লোকটি যাবে হচ্ছে বি বিন্দুতে, মানে টাওয়ারের কাছে যাবে। টাওয়ারটাকে ধরে নিলাম একদম নদীর তীরে। এখান থেকে এখানে যাওয়ার কথা, কিন্তু স্রোতের কারণে স্রোত এইদিকেও থাকতে পারে এইদিকেও থাকতে পারে। আমরা যদি স্রোতটা এইদিকে দিই তাহলে যে এইদিকে যদি আমরা অবস্থানটা নির্ণয় করি সেক্ষেত্রে চিত্রটা একটু হিবিজিবি হয়ে যাবে। আমরা ধরে নিলাম স্রোত এইদিকে, এই উপর থেকে নিচের দিকে স্রোত। এইদিকে স্রোত হওয়ার কারণে লোকটি এই বি বিন্দুতে যেতে না পেরে কোথায় গেল? ডি বিন্দুতে গেল। আর কত মিটার দূরে? বি বিন্দু থেকে, টাওয়ার থেকে হচ্ছে 10 মিটার দূরে। তো এই যে এখান থেকে বি থেকে ডি পর্যন্ত যে এটুকু হচ্ছে 10 মিটার। লোকটি এখানে আসার কথা কিন্তু এখানে আসতে পারলো না, আসলো হচ্ছে ডি বিন্দুতে। চিত্রটা আমরা একটু বাঁকা করেও দিতে পারি। এটাকে যদি আমরা একটু এইদিকে দিই তাও কিন্তু হবে, আবার এটা একটু ভিতরের দিকে এদিকে দিলেও তাও হবে, আবার সোজাসুজি দিলেও তাও হবে। কারণ আমরা ধরে নিলাম যে নদীটি এখানে সমান্তরাল, অর্থাৎ যেখানে টাওয়ার অবস্থিত ঠিক সোজা তীরে এসেই ওই লোকটা পৌঁছালো। এই বিটি হচ্ছে 10 মিটার। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে হচ্ছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, তার মানে এই সি বিন্দু থেকে যে ডি বিন্দু এইটার দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা এখানে সিডির মান নির্ণয় করব। তো এখানে সিডির মান নির্ণয় করার জন্য এই চিত্র থেকে আমাদের আগে এই বিসির মান নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে? এখানে একটা ত্রিভুজ বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি বিন্দুতে হচ্ছে সমকোণ, আর বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে সিডি, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মান নির্ণয় করতে হবে। ভূমির মান দেওয়া আছে হচ্ছে 10, লম্ব আমাদের বের করে নিতে হবে। এই লম্বটা বের হবে হচ্ছে প্রথম ত্রিভুজ থেকে। তো আমরা এখানে লিখব ত্রিভুজ এবিসিএ ট্যান কোণ এসিবি সমান, অর্থাৎ ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। আমরা ত্রিভুজ নিয়েছি এ বি সি, এই ত্রিভুজে সি বিন্দুতে কোণ আর বিপরীত বাহু হচ্ছে এবি, সন্নিহিত বাহু হচ্ছে বিসি। আর বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু ট্যানের সূত্রে রয়েছে, এজন্য আমরা ট্যানের সূত্র বসালাম। তারপর মান বসাই। এসিবিতে 45 ডিগ্রি,
এবির মান 100, বিসির মান হচ্ছে এক্স। tan 45 ডিগ্রির মান অন, আমরা যদি আর গুণন করি, অনের সাথে এক্স গুণন হয়, তো আমরা এক্স সমান পাই হচ্ছে 100। তো আমরা কিন্তু এই বিসির মানটা নির্ণয় করে ফেললাম। বিসি হচ্ছে এক্সের মান, এক্সের মান 100। এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে নিই। ত্রিভুজ বিসিডিএ, কোণ সিবিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানেই হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজ থেকে কোনো একটি বাহুর মান নির্ণয়ের জন্য দুটি বাহুর মান জানা থাকা দরকার। এখানে আমরা একটা বিডি দেখতে পাচ্ছি 10 মিটার, আর বিসি বের হলো 100 মিটার। তাহলে অতিভুজের মান আমরা সহজেই পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারবো। এই সিডি হচ্ছে এখানে অতিভুজ, সিডির উপর স্কোয়ার ছিল, স্কোয়ার অপর পাশে যা রুট হয়ে গেল, আর লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। এখানে মান 100 বর্গ আর হচ্ছে 10-এর আমরা বর্গ করি। 100-র বর্গ 10,000 আর 10-এর বর্গ 100, যোগ করে হয় হচ্ছে 10,100। আর 10,100-কে যদি আমরা বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা পাবো 100.497। তো আমরা 2 ঘর নিয়েছি, এজন্য এখানে 5 শূন্য চলে আসছে। 4 9 পরের ঘরে আছে 7। তাহলে 9-এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 10 হয়। আর এইদিকে হচ্ছে 10-এর শূন্য, আর এদিকে আছে 4, 4-এর 1-এ 5। দশমিকের পর আমরা আসন্ন মান 2 ঘর পর্যন্ত নিয়েছি, এজন্য এখানে আমরা লিখব 100.50। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। আশা করি সমাধানটি বোঝার কথা। চিত্র নিয়ে কারো কনফিউশন থাকতে পারে, কিন্তু এরকম চিত্র দিলেই একদম পরিপূর্ণ মার্ক পাওয়া যাবে। বোঝার সুবিধার জন্য এখানে যে একটা 90 ডিগ্রি কোণ আছে, এটি সহজভাবে বোঝার জন্য আমি মূলত এই টাওয়ার আর লোকটির যে যাত্রাপথে যেখানে অবস্থান করলো বা চলে আসলো, এটাকে আমি একই সরল রেখায় দেখিয়ে দিয়েছি। চাইলে এটাকে আমরা একটু বাঁকা করেও চিত্রটা অঙ্কন করতে পারি। আরও আমরা যেটা করতে পারি, স্রোত কোন দিকে সেটা এখানে আমরা কলমের সাহায্যে অঙ্কন করেও দেখাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 156 পৃষ্ঠার 8 নং প্রশ্নের সমাধান। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।